وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দগণ, আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আপনাদের অত্যন্ত পরিচিত সূরা, পবিত্র কোরআনের খুবই ছোট সূরা। সাধারণত আপনাদের অনেকেরই মুখস্থ আছে। এই সূরার গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। সাহাবায়ে কেরাম যখন আপোষে মিলিত হতেন, সাহাবায়ে কেরাম একে অপরের সাথে যখন সাক্ষাৎ করতেন, তখন দুটো জিনিস না করা পর্যন্ত তারা একে অপরের থেকে বিচ্ছেদ হতেন না। মানে দেখা সাক্ষাৎ হলে সালাম, এটা তো হবেই, এটা তো স্বাভাবিক, আমরা সবাই করি। অনেক সময় বিদায় বেলায় কিন্তু সালাম আমরা দেই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা, সাহাবীরা দুটি কাজ না করলে বিদায় হতেন না। এক জায়গায় সাক্ষাৎ করলে দুজনে তারা দুটো কাজ করতেন। এক, সালাম দিতেন একে অপরকে, মানে যেমন সাক্ষাতে সালাম, বিদায় বেলায় ও সালাম। তো সাহাবায়ে কেরাম বিদায় বেলায় সালাম দিতেন এবং এই সূরা আসরের মাহাত্ম্য এবং মর্যাদার কারণে এ সূরা একে অপরকে তেলাওয়াত করে শোনাতেন। তাদের মাতৃভাষা ছিল আরবি। ফলে কেবলমাত্র এ সূরা তেলাওয়াত করে শোনালেই, একজন পাঠ করলেই এর ভাবার্থ উভয়ের সম্মুখে ভেসে উঠত। এর গুরুত্ব এবং মাহাত্ম্যের কারণে সাহাবীরা একে অপরকে বিদায় বেলায় এই সূরাটি পাঠ করে শোনাতেন, যাতে এর ভাবার্থ সকলের সামনে ভেসে ওঠে, তাদের সামনে ভেসে ওঠে। এই সূরাতে কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। সময় অতীব মূল্যবান সময়। কেউ কেউ আসর বলতে আসরের নামাজ উল্লেখ করেছেন, আবার অনেকেই আপনার কাল এবং সময় উল্লেখ করেছেন। আসরের নামাজের গুরুত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ, আর সময়ের মূল্য অতীব মূল্যবান। যা অতীত হয়ে গেছে, আমাদেরকে কখনো কখনো আফসোস হয় না ছেড়ে আসা দিনগুলো সম্পর্কে? আমরা যদি ওই যৌবনের অবস্থায় হতাম, আমরা যদি একটু শিশুর অবস্থায়, শৈশবের অবস্থায় হতাম, তাহলে হয়তো এই কাজগুলো করতাম, এই করতাম, তাহলে এইভাবে পড়াশোনা করতাম, এইভাবে জীবনযাপন করতাম। অতীতকে নিয়ে আমরা অনেক সময় আফসোস করি যে আমার অতীতকালটা এইভাবে কেটে গিয়েছে। প্রত্যেক মানুষ তার কাছে যখন মৃত্যু যখন চলে আসে, মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়, মৃত্যু তার কাছে উপস্থিত হয়ে যায়, তখন সে বলে, কি আমার প্রতিপালক, আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক, আমাকে আর একটু অবকাশ দেওয়া হোক, আমাকে আর একটু সময় দেওয়া হোক। এবার আমি দান খয়রাত করব, এবার তোমার পথে আমি খরচ করব এবং আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাকে একটু এবার সুযোগ দাও, হি আমার প্রতিপালক, একটু সময় দাও, অবকাশ দাও। এবার আমি তোমার পথে দান খয়রাত করব, তোমার পথে অর্থ খরচ করব এবং নিজেও আমি সৎ হয়ে যাব। আমি এবার থেকে
একমাত্র তোমারই দাসত্ব করব, তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবো। এ কথা সে বলতে থাকে, কিন্তু আর অবকাশ দেওয়া যাবে না, তাকে আর অবকাশ দেওয়া হয় না। তো এই সময়ের মূল্য অতি মূল্যবান, এজন্য এই সময়ের শপথ করেছেন আল্লাহ তাআলা, ওয়াল আসর। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সময়ের শপথ করে তারপরেই আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করছেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। যাদের অন্তরে ন্যূনতম ঈমান আছে, তাদের অন্তর কেঁপে যাওয়া একান্ত কর্তব্য, যে আল্লাহ ভীতি প্রদর্শন করছেন, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ ধমকি দিচ্ছেন যে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। অবশ্য তারপরে শান্তির বাণী শোনাচ্ছেন, তারপরে পরে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন এই বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে তারা ক্ষতির মধ্যে নেই। তাহলে সেই সমস্ত ছেলে মেয়ে, যুবক যুবতী, পুরুষ এবং মহিলা ক্ষতির মধ্যে নেই, যারা 4টি বৈশিষ্ট্য অর্জন করেছে, যারা 4টি গুণাবলী অর্জন করেছে। নম্বর 1 ঈমান, নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 হকের তথা ইসলামের একে অপরকে উপদেশ দান, নিজে ইসলাম অনুযায়ী জীবনযাপন করা, অন্যকে ইসলাম অনুযায়ী জীবনযাপনের জন্য উৎসাহ প্রদান করা। নম্বর 4 ধৈর্যের একে অপরকে উপদেশ দেওয়া, ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহ তাআলার নির্দেশ মানতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে গিয়ে যে বিপদ আপদের সম্মুখীন হবে, সেই বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে এবং অন্যকেও ধৈর্য ধারণের উপদেশ দেবে। এই 4টি গুণাবলী, এই 4টি বৈশিষ্ট্য যারা অর্জন করেছে, তারা ক্ষতির মধ্যে নেই, তারা ক্ষতিগ্রস্ত নেই। আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী শোনালেন যে এই 4টি গুণাবলী যারা অর্জন করেছে, এখন যারা ক্ষতি থেকে মুক্তি পেতে চায়, ক্ষতি থেকে মুক্তি পেতে চায়, তাদের কর্তব্য হবে এই 4টি গুণাবলী যদি তাদের মধ্যে থেকে না থাকে, তাদের পরিবারে থেকে না থাকে, তাদের সমাজে থেকে না থাকে, তাহলে তাদের পরিবারে এই 4টি গুণাবলী আনয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। সর্বপ্রথমত আমরা নিজেরা এই 4টি গুণে গুণান্বিত আছি কিনা, এই 4টি বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে আছে কিনা আমাকে ভাবতে হবে, আমার জীবনকে নিয়ে মূল্যায়ন করতে হবে। যদি এই 4টি গুণাবলীর মধ্যে কোন গুণাবলীর ঘাটতি থাকে, তাহলে সেই গুণাবলীটাকে অর্জন করার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। সাথে সাথে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে এই 4টি গুণাবলী আছে কিনা, সেই বিষয়ে আমাকে খোঁজ খবর রাখতে হবে এবং সেই নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে প্রথম নম্বর, জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ, ঈমান কি আমাকে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন, ঈমান কি আমাকে বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে ঈমান হলো আল্লাহর প্রতি স্বীকারোক্তি জ্ঞাপন করা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলাকে অন্তর থেকে মেনে নেওয়া, মুখে স্বীকারোক্তি দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন করা। এটা হলো ঈমানের 3টি দিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। নম্বর 2 তার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনা। নম্বর 3 আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান আনা। নম্বর 4 নবী রাসূলদের প্রতি ঈমান আনা। নম্বর 5 আখিরাতের প্রতি ঈমান আনা। নম্বর 6 ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই 6টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে আমাদের।
আপনার সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে নাসাই, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। কিছু সংক্ষিপ্ত ভাবে সহিহ বুখারীতেও এই হাদিস রয়েছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 50 এবং 4477 সহিহ বুখারীতে সংক্ষিপ্ত ভাবে আছে। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে বিস্তারিত ভাবে হাদিস বর্ণিত হয়েছে। সংক্ষিপ্ত ভাবে সহিহ মুসলিমের 9 এবং 10 নম্বর হাদিসে এসেছে। তবে বিস্তারিত ভাবে সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, আপনার এই যে ইমানের 6টি রুকুন বলা হলো, তার মধ্যে একটি রুকুন হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। মূলত আমরা এই ভাগ্যের দোহাই দিয়ে ভালো কাজ করি না, সৎ কাজ করি না। আমরা বলি আল্লাহ তাআলা তো আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা হবেই। যদি জান্নাত লিখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত যাবই, কোনো সমস্যা নেই। অতএব আমাদের নামাজ, রোজা, দান, খয়রাত করে লাভটা কি? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা শয়তানের প্রতারণায় পড়ে আছি। শয়তানের প্রতারণায় পড়ে আছি। মুশরিক যারা, কাফের যারা, অবিশ্বাসী যারা, আপনার কাল কিয়ামতের মাঠে তারা এ কথাই তারা বলবে যে আমরা যদি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তাহলে তো আমরা ঈমানদার হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো করিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই তাকদীর ভালো মন্দের প্রতি যে ঈমান আনয়ন করা, ঈমানের রুকুন, এই বিষয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে গেছে। কিছু মানুষ মনে করে যে আমরা কাঠের পুতুল, মানে আল্লাহ তাআলাই আমাদেরকে সবকিছু করাচ্ছেন, যা করাচ্ছেন আল্লাহ তাআলা, আমরা নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। অতএব আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। সৎ কাজ যদি আমার ভাগ্যে লেখা থাকে তাহলে আমি তো আপনা আপনি সৎ কাজ করব। জান্নাত লেখা থাকলে আমি তো আপনা আপনি সেই জান্নাত যাওয়ার পথ অবলম্বন করব। এইভাবে এক ধরনের মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছে। আর এক শ্রেণীর মানুষ শিথিলতা প্রদর্শন করেছে, না, তাকদীর বলতে কোনো কিছু নেই, ভাগ্যের ভালো মন্দ বলতে কোনো কিছু নেই। মানুষ যা কিছু করে নিজেদের ইচ্ছা অনুযায়ী সে কিছু করে। পৃথিবীতে যা কিছু হয় সবকিছু স্বয়ংক্রিয় ভাবে আপনার হচ্ছে, পূর্ব পরিকল্পিত ভাবে কোনো কিছু নির্ধারণ করা নাই। আপনার এগুলো অটোমেটিকলি হতেই আছে। বসরাই মাবাদ আল জোহারি সর্বপ্রথম এই ভাগ্যকে অস্বীকার করেছিল। সাহাবীদের যুগে এই ঘটনা ঘটে গিয়েছিল। দুইজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করছে যে বসরায় কিছু মানুষ জন্মগ্রহণ করেছে, বসরায় কিছু মানুষ জন্মগ্রহণ করেছে যারা পবিত্র কোরআন চর্চা করে, পবিত্র কোরআন পড়াশোনা করে, কিন্তু তারা বলে যে ভাগ্য বলতে কোনো কিছু নেই, সবকিছু স্বয়ংক্রিয় ভাবে পূর্ব পরিকল্পনা ছাড়াই সবকিছু সংঘটিত হচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন যে তাদেরকে বলে দিও তাদের থেকে আমি মুক্ত, আর আমার থেকে তারা মুক্ত। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা আল্লাহর পথে খরচ করে তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনাও যদি খরচ করে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। কেন এই কথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন? এজন্যই যে তাকদীরের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করাটা হচ্ছে ঈমানের রুকুন। এটা কম্পালসারি। একজন ব্যক্তি ঈমানদার হতে পারে না যদি ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন না করে। আর যখন একটা মানুষ যখন ঈমানদার হতে পারে না, তখন তার কোনো কর্মই আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিসই বর্ণনা করলেন যে ঈমান কাকে বলে। জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছিলেন মানুষের রূপ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান কাকে বলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে কথাটি ইতোপূর্বে আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, সেই বিষয়টি আপনার পেশ করেছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফল কথা, ঈমানের যে এই 6টি রুকুন, এর প্রতি আমাদের ঈমান নিয়ে আসতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের ঈমান নিয়ে আসতে হবে। পুরো ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। তাফসীর ইবনে কাসির আপনারা উঠাবেন, আপনার মোবাইলে অ্যাপস আছে, সেই অ্যাপসে গিয়ে আপনার পবিত্র কোরআন আপনারা লোড করবেন। সেখানে আপনার তাফসীরে জাকারিয়া, তাফসীর ইবনে কাসির, আহসানুল বয়ান, ফাতুল কাদির আপনার বাংলা আপনারা পেয়ে যাবেন। অ্যাপস ডাইরেক্ট তাফসীর ইবনে কাসির বা আহসানুল বয়ান এগুলো কিনে নিন, বা তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে জাকারিয়া বা ফাতুল কাদির। আর যদি সম্ভব, যদি হয় হাতের নাগালের মধ্যে যদি আপনাদের না থাকে,
তাহলে মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইল যে আপনাদের আছে, সেই মোবাইলে আপনার অ্যাপসে আপনার লোড করে নিন, সেখানে আপনার এই তাফসীর আপনারা পেয়ে যাবেন। বারবার অধ্যয়ন করুন, পরিবারকে নিয়ে পরিবারের সামনে এরকম পেশ করুন, এবং তাদেরকে নিয়ে এই বিষয়গুলো এরকমই করুন যে আমাদের যদি মুক্তি যদি পেতে হয় তাহলে এই 4টি গুণাবলী ন্যূনতম আমাদের অর্জন করতেই হবে, নইলে আমাদের জন্য কঠিন দিন, বিপদের দিন আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে এই 6টি বিষয়ের উপরে যেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম। নম্বর 2, আমাদের সৎ কর্ম করতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমাদের সৎ কর্ম করতে হবে। সৎ কর্ম, আমি যাকে সৎ বলবো সেটা সৎ হতে পারে না যতক্ষণ না তা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। আমি যাকে সৎ বলবো সেটা সৎ হতে পারে না যতক্ষণ না তা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে। শুধু কোরআন দ্বারা কোনো আমল সাব্যস্ত হলেই হবে না, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কুরবানি পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আবু বুরদা বিন নিয়ার তার কুরবানির পশুটা ঈদের দিন জবাই করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, সুন্নাহ হলো ঈদের পরে কুরবানি করা। আর আবু বুরদা বিন নিয়ার ঈদের পরে কুরবানি না করে ঈদের আগেই কুরবানির পশুটা জবাই করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ার পরে বক্তব্য শুরু করলেন, যারা আমাদের নেই নামাজ পড়েছে তাদের নামাজ হয়েছে, যারা আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে, আর যারা ঈদের নামাজের আগে কুরবানি করেছে, ঈদের নামাজের আগে যারা পশু কুরবানি করেছে তো তাদের পশু জবাই হয়েছে, তাদের কুরবানি হয়নি। ওয়ালা নুসুকালা, তাদের কুরবানি হয়নি। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আজকে আনন্দ ফুর্তির দিন, আজকে বিনোদনের দিন, পানাহারের দিন মনে করে আমি আমার কুরবানির পশুটা জবাই করেছি। আকান্ত ওয়া আতান্ত আহলি ওয়া জিরানি, লক্ষ্য এবং উদ্দেশ্য কত ভালো দেখুন। তিনি বলছেন আমি পান করেছি, পানাহারের দিন মনে করে, ঈদের দিন, পানাহারের দিন, আমি খেয়েছি, আহার করেছি, আমি আমার পরিবারকে আহার করিয়েছি। নিজে খাবে, পরিবারকে নিয়ে খাবে, এটা তো স্বাভাবিক। কুরবানি নিজে খাবে, পরিবারকে নিয়ে খাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়া জিরানি। তিনি বলছেন ওয়া আতামতু আহলি ওয়া জিরানি, আমি আমার পরিবারকে খাইয়েছি, আমার প্রতিবেশীকে খাইয়েছি। পাড়া প্রতিবেশীকে খাওয়ানোর পরে ঈদের নামাজ পড়তে এসেছেন। কুরবানি জবাই করে, কুরবানির পশু জবাই করে নিজ পরিবারকে নিয়ে খেয়ে আপনার হাঁড়িতে বদ্ধ করে আসেননি, বাড়িতে রেখে আসেননি, বরং নিজের পরিবারকে নিয়ে খাবার সাথে সাথেই আপনার পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়েছেন। তার মধ্যে কত উদারতা, লিল্লাহিয়া, ইখলাস ছিল। কুরবানি আল্লাহ তাআলা বিধান অনুযায়ী পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আর ঈদের দিনই কুরবানি করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্যে কুরবানি হয় নাই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাতুকা শাতুল্লাহম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে। অর্থাৎ তুমি যে কুরবানির পশুটা ঈদের নামাজের আগে জবাই করে দিয়েছো, তুমি কুরবানির নেকি পাবে না। অন্যান্য দিন যেমন পশু জবাই করা হয় সেই রকম পশু জবাই হয়েছে, এটা কুরবানির নেকি পাবে না, কুরবানির নেকি থেকে বঞ্চিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হওয়ার কারণে। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এজন্য আমরা যে কাজটা করব, যে আমলটা করব, সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। কোরআন এবং সুন্নাহ দ্বারা কোন আমল সাব্যস্ত হবে, তার পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন, কোন সময়ে করেছেন, সেই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। তাহলে নম্বর 1 ঈমান, নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 হকের এক অপরকে উপদেশ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এটা আমাদের করতে হবে। আমাদেরকে এই তাকদীরের বিষয়টা আর একটু বলে দিই, তাহলে সুবিধা হবে আপনাদের পরের বিষয়গুলো। আমরা আসলে এই তাকদীর, ভাগ্যের ভালো মন্দকে কেন্দ্র করে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই এবং বলে ফেলি আরে ওর ভাগ্যে তো হেদায়েত লেখা নাই। কার ভাগ্যে কি লেখা আছে আমরা কেমনে বুঝলাম?
আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান জমিন সৃষ্টিরও 50